বড় বড় রেস্টুরেন্টে গিয়ে অনেক সময় দেখা যায় চড়া দাম দিয়ে এই জুস কিনে খাই। এই জামের জুসটা কিন্তু রেস্টুরেন্টে এভাবেই তৈরি করা হয় বড় বড় রেস্টুরেন্টগুলোতে। আমরা জানি না বোধহয় কিন্তু আমরা বেশি দাম দিয়ে কিনে রেস্টুরেন্টে গিয়ে খাই। আমরা চাইলে কিন্তু বাসায় এই জুসটা তৈরি করে খেতে পারি। তা আমার মেয়েরও জ্বর এসেছিলো, তার জন্য আমি জাম কিনে নিয়ে এসেছি। সে বলতেছিল যে সে জাম খাবে, জাম মাখিয়ে দেওয়ার জন্য। তো ভাবলাম জাম তো অনেকবার মাখিয়ে দিয়েছি, সে অনেকবার খেয়েছে, তাহলে তার জন্য একটু জুস তৈরি করে সে নতুন একটি খাবারও খেলো। আমার ভাই বোনগুলোর সাথেও আমার জুসের একটি রেসিপি শেয়ার করা হলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আটিগুলোকে জাম থেকে বের করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। বের করে নিয়ে আটিগুলোতে একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে চটকে ধুয়ে পানিটা আমি দেখেন জামে দিয়ে দিয়েছি। এখন একটি ব্লেন্ডারে আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম, কয়েকটা পুদিনা পাতা গাছ থেকে তুলে দিয়ে দিলাম, পরিমাণ মতো চিনি দিয়ে দিব। তারপরে এখানে আমি দিয়ে দেবো সাধারণ লবণ, বিট লবণ দিয়ে এটাকে আমি ব্লেন্ডার করে নেব। আর আমি কিন্তু একটু কাঁচামরিচ দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার মেয়ের যেহেতু জ্বর ছিল, তার একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে হচ্ছিল, তাই আমি এই জুসে কাঁচামরিচ ব্যবহার করেছি। আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন, ইচ্ছা আপনাদের। আর বিট লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ বিট লবণের গ্রানটা কিন্তু খুবই সুন্দর একটি ফ্লেভার আসে, আর এটা কিন্তু খেতেও অনেক ভালো লাগে। তারপরে দেখেন আমি ব্লেন্ডার করে নিয়েছি। কালারটা তো দেখতেই পাচ্ছেন, মাশাল্লাহ মাশাল্লাহ না বলার কোনো উপায়ই নেই। এত সুন্দর একটি কালার এসেছে, আর কতটা সুন্দর একটি জুস হয়েছে দেখতেই তো পাচ্ছেন আপনারা। আমার মেয়ে তো জুসের কালার দেখেই প্রেমে পড়ে গিয়েছে, সে খাবে কি, সে বলতেছে আম্মু এটা এত সুন্দর লাগছে, এটাকে এভাবে সাজিয়েই তুমি রেখে দাও, আমার কাছে অনেক ভালো লাগতেছে দেখতে। তো আমার মেয়ে খেয়ে কিন্তু তার কাছে অনেক ভালো লেগেছে। একটু ঝাল ঝাল ছিল, তারপরে একটু বিট লবণের ফ্লেভার ছিল, মানে অসাধারণ হয়েছে সব কিছু মিলিয়ে এই জুসটা। আপনারা কিন্তু চাইলে বাসায় এই জুসটা তৈরি করে খেতে পারেন, যেহেতু জাম মাখা তো আমরা অনেকেই খেয়েছি। এবার একটু এই জুসটা বানিয়ে বাসায় খেয়ে দেখবেন, আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। বা আপনাদের বাসায় যে কোনো অতিথি আসলে তাদেরকেও বানিয়ে দিতে পারেন, তারাও খেয়ে খুশি হবে। তাহলে এ পর্যন্তই ছিল আমার আজকের এই রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।